গতকাল আমাকে ফুলিয়া বয়রাতে গঙ্গা স্নানের মেলা ছিল, তো আমি বৌদি সবাই টোটো করে বাইরে বসছি। আর এটা কীর্তিবাস স্কুল। এই জায়গায় দেখো কত টোটো ছিল। এদিকে দেখো আমাদের পালক সোনার বাবার সাথে মেলায় যাবে দেখে হাঁটি হাঁটি করছে, আর এদিকে কত লোক হয়েছে দেখো। তারপর দেখি রাস্তার সামনে জলের ব্যবস্থা করছে, সবাই বিশ্রাম করতেছে, জল খাইতেছে। তারপরে এই দিক থেকে যায় গঙ্গার সাইডেই ওই খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করছে। আমরা যা বয়া পড়লাম, এত সুন্দর খিচুড়ি হয়েছিল। তারপর আমার ভাইপোর সাথে দেখা হয়েছিল গোলু, ওর মায়ের কোথাছে তলোয়ার কিনবো। তারপর ওর মা একটু ধাওয়া মারলো। তারপর এখান থেকে আমরা মেলায় ঢুকছি পুরোপুরি। মেলাতে এই যে লাভ দেওয়ার জিনিসগুলো আর যে মিকি মাউসের চ্যালচ্যালেন এগুলো দেখা মনে হয় উঠপার মনে হয়, সত্যি কথা। আর এদিকে কত খাবারের দোকান বইছে। দেখো পালকের বাবার সাথে যাচ্ছে, আবার কোল থেকে নামবই না, উড়ে বাবা আবার ঘুম পেয়ে গেছে সোনাটার। এদিকে ছোটদের নাগরদোল্লায় তো ইচ্ছা ছিল পালকের উঠার, কিন্তু আমার বয়স হয় নাই, উঠার দরকারও নাই, বড় হলে উঠবে। এইদিকে দেখো কত খেলনা, আর এই বাচ্চাটা কত পরিশ্রম করে কাজ করতেছে। আমাগো ফুলিয়ার ঐতিহ্য কীর্তিবাস মন্দির, প্রতিটা ইতিহাসের পাতায় আছে। কীর্তিবাস রামায়ণ বাংলায় রচনা করছে কীর্তিবাস ওঝা। আর এই যে হরিপাঠের মন্দিরও আছে, আর এই মহাকবি কীর্তিবাসে ওঝার সমাধি। অনেক কিছু এখানে আছে ঐতিহ্য, আমার সবকটা তুলে ধরারই হয়নি। এটা হরিদাসের মূর্তির পাশে সমাধি আছে, আর তার পাশে ছিল তারামায়ের মন্দির।